আজকের দিন আমি আপনার দিনের হেফাজত যেরকম করব, আপনি আমার গোশতের হেফাজত করিয়েন, আপনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করিয়েন, আপনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সংরক্ষণ করিয়েন। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহুম্মা আখবিরান্না রাসূলাক। প্রভু গো, আজকের এই দিনে আমাদের অবস্থাটা আপনার নবীজির কাছে আপনি সংবাদ হিসাবে পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী যেন জানতে পারেন আমরা কোন অবস্থা ফেস করছি, কোন অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। আপনার নবীজি যেন জেনে নেন এবং আমাদের জন্য যেন দোয়া করেন, এই জন্য নবীর কাছে সংবাদটা পৌঁছায় দেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। আসিম যখন শহীদ হয়ে গেলেন, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নেওয়ার জন্য তারা অপেক্ষা করতে লাগলো। কিন্তু তাকা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা বান্দি এমন আছে যাদেরকে আল্লাহ তাদের জীবদ্দশায় যেমন ভাবে হেফাজত করেন, তাদের মৃত্যুর পরেও মহান আল্লাহ তাদের হেফাজত করেন। সুবহানাল্লাহ। জোরে বলে। ওনার সাথে সাথে আরো 7 জন সাহাবী কাফিরদের জিম্মাদারিতে যেতে অস্বীকৃতি জানালেন, আমরা তোমাদের নিরাপত্তায় যাব না, তোমাদের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। ওনারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধে সুলাফা নামক একজন মহিলার 2টা সন্তানকে উনি হত্যা করেছিলেন উহুদের যুদ্ধে। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই জন্য সুলাফার বড় প্রতিশোধ নেওয়ার মন, বড় খুব এবং বড় রাগ। এই জন্য সুলাফা ঘোষণা করেছে, আসিমকে যদি কেউ আমার কাছে নিয়ে আসতে পারে, কমপক্ষে যদি আসিমের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে নিয়ে আসতে পারে, আসিমের মাথা যদি নিয়ে আসতে পারে, আমি তাকে পুরস্কার হিসাবে 100 উট আমি তাকে দেব। সুবহানাল্লাহ। কতটা উট? 100 উট আমি তাকে পুরস্কার হিসেবে দেব। বর্তমান দুনিয়াতে আফগানিস্তানের ইমারতে ইসলামী আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আমেরিকা কর্তৃক মাথা এনে দেওয়ার অথবা তাকে মেরে ফেলার অথবা উনাকে জীবন্ত নিয়ে আসার জন্য পুরস্কার ঘোষিত ছিল। যুগে যুগে উম্মাহের সিংহ শার্দুল যারা উম্মাহের মুজাহিদ যারা, এদেরকে হত্যা করার জন্য দুনিয়ার ইহুদি খ্রিস্টান সব সময় তাক লাগায় থাকে। সব সময় বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন ঠুক দিয়ে আমাদের মতো অনেক দুর্বল ঈমানদারদেরকে এদের বিরুদ্ধে প্ররোচিত করে, পদস্খলিত করে। কিন্তু মনে রাখবেন, উম্মাহের মুজাহিদ যারা, এই মুজাহিদদেরকে দমায় রাখার মতো কোন শক্তি আল্লাহর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মাথা এনে দেওয়ার জন্য পুরস্কার ঘোষিত হয়েছে। যদি কেউ আসিমের মাথা এনে দিতে পারে, কমপক্ষে 100 উট এনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আসিম ইবনে সাবিত আল্লাহর কাছে ওই যুদ্ধের ময়দানে দোয়া করলেন, আল্লাহ, পাহাড়ের উপরে আসিম ইবনে সাবিত বেঈমানরা তীর নিক্ষেপ করে হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করেন আর কবিতা আবৃত্তি করেন, আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলু ওয়া কুল্লু মা হাম্মাল ইলাহু নাজিলু আলাল মারই ওয়াল মারউ ইলাইহি আইলু
ইল্লাম উকাতিল ফাউম্মি হাবিলু। আসিফ ইবনে সাবিত বলেন, আমি কেন কাফিরের নিরাপত্তা বলে যাব? আমি কেন যুদ্ধ করব না? আমি তো বীর বাহাদুর, আমি তো শক্তিশালী, আমার শরীরে শক্তির কোনো শেষ নাই, আমি একজন জোয়ান মানুষ। কি হয়ে গেল আমি তাদের নিরাপত্তায় যাব? আমি বুঝি যুদ্ধ করব না? হতে পারে না। আমি যুদ্ধ কেন করব না? যুদ্ধ করলে মৌতের আশা করা যায়, আর আমি যদি যুদ্ধ না করে নিরাপত্তায় চলে যাই, এর মানে আমি বাঁচতে চাই। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র নিশ্চয়তার সাথে যদি কোনো কথা বলা যায়, তাহলে ওই কথাটার নাম হলো মৌত। মানুষ নিশ্চয়তার সাথে মৌতের কথাই বলতে পারে। হায়াত কতদিন আছে নিশ্চয়তার সাথে কেউ কোনোদিন বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কতদিন বাঁচবেন কেউ জানি না। আজকে বেঁচে আছি, সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, মিনিট পরে বাঁচবো বলে আপনার আমার কারো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু একদিন মারা যাব যে কোনো সন্দেহ নাই। এই জন্য আসিম ইবনে সাবিত বলেন, আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলা। আল্লাহর বান্দা বলেন, একমাত্র মৌতই হক, হায়াত এটা বিভ্রান্তিকর, ভ্রান্তি ছাড়া কিছু নয়, ভ্রান্তি ছাড়া কিছু নয়। ও কুল্লু মা হাম্মাল ইলাহু নাজিলু। আল্লাহ যা চান তার বান্দার ব্যাপারে তাই প্রতিফলিত হয়। বান্দা যা চায় তা কিন্তু প্রতিফলিত হয় না। বান্দাও যদি চায়, আল্লাহ যদি চান, বান্দার চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়া মিলে যায়, তবে ওইটাই বাস্তবায়ন হয়। কিন্তু বান্দার চাওয়া যদি ভিন্ন হয়, আল্লাহর চাওয়া যদি ভিন্ন হয়, তবে বাস্তবায়ন হবে আল্লাহর চাওয়া না বান্দার চাওয়া। জোরে বলে, কার চাওয়া বাস্তবায়ন হবে? আল্লাহর চাওয়াটাই বাস্তবায়ন হবে। এই জন্য বলেন, আল্লাহ যা চান তাই কিন্তু হবে। এই জন্য আমি কাফিরদের নিরাপত্তায় যাব না, আমি যুদ্ধ করে করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নী আহমি লাকা আল ইয়াওমা দীনাক ফাহমিলি লাহমি। রব্বুল আলামিন, আল্লাহ আমি আজকের দিনে আপনার দিনকে হেফাজত করলাম, আপনার দিনকে আমি রক্ষণাবেক্ষণ করলাম, আপনার দিনের হেফাজত আমি করছি। প্রভু গো, আমি আপনার দিনকে কখনো লাঞ্ছিত হতে দিব না। আমি আপনার দিনের জন্য নিজের শরীরের তাজা রক্ত, পবিত্র রক্ত আপনার রাস্তায় আমি দিয়ে দিব, শুধু আপনার দিনকে হেফাজত করার জন্য, আপনার দিনকে রক্ষা করার জন্য। বস একটা মাত্র দোয়াই করি। 2টা দোয়া করেছেন। দোয়ার প্রথম অংশ ছিল, আয় আল্লাহ, আজকে যেভাবে আমি আপনার দিনের হেফাজত করব, আপনার দিনের সংরক্ষণ যেভাবে করব, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আজকের দিনে আপনার দিনকে যেভাবে বাঁচাবো, যেভাবে আপনার দিনের ইজ্জত আমি করব, আপনি মেহেরবানি করে আমার পুরা বডি, আমার শরীরের গোশতের হেফাজত করিয়েন। সুবহানাল্লাহ। দোয়া বুঝে এসেছে? এরা ঘোষণা করেছে, কিন্তু আসিমের মাথা যে এনে দিতে পারবে, পুরস্কার হিসাবে কি দেওয়া হবে? জোরে কোন? আর উনি দোয়া করেছেন, আল্লাহ আজকের দিন আমি আপনার দিনের হেফাজত যেরকম করব, আপনি আমার গোশতের হেফাজত করিয়েন, আপনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করিয়েন, আপনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সংরক্ষণ করিয়েন। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আখবিরান্না রাসূলাক। প্রভু গো, আজকের এই দিনে আমাদের অবস্থাটা আপনার নবীজির কাছে আপনি সংবাদ হিসাবে পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী যেন জানতে পারেন
আমরা কোন অবস্থা ফেস করছি, কোন অবস্থার সম্মুখীন আমরা হয়েছি, আপনার নবীজি জেনে নেন এবং আমাদের জন্য যেন দোয়া করেন। এই জন্য নবীর কাছে সংবাদটা পৌঁছায় দেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। আসিম যখন শহীদ হয়ে গেলেন, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নেওয়ার জন্য তারা অপেক্ষা করতে লাগলো। কিন্তু তাকা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা বান্দি এমন আছে যাদেরকে আল্লাহ তাদের জীবদ্দশায় যেমন ভাবে হেফাজত করেন, তাদের মৃত্যুর পরেও মহান আল্লাহ তাদের হেফাজত করেন। সুবহানাল্লাহ। জোরে বলে, বুঝছেন কি বলছেন? ওমর রাদিয়াল্লাহু আল্লাহর কিছু বান্দা বান্দি এমন আছে যেই সমস্ত মানুষগুলোর হেফাজত আল্লাহ তাআলা তাদের জীবদ্দশায় করেন, এরা মারা গেলেও আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। মানুষ যখন মারা যায় তার হাতের শক্তি থাকে না, পায়ের শক্তিও থাকে না, চোখের শক্তিও থাকে না, কানের শক্তিও থাকে না, আল্লাহর বান্দার আকল থাকে না, বিবেক থাকে না, বুদ্ধি কোনো কিছুই থাকে না। ওই মানুষটার হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেন। কেমনে করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণ দিলেন। আসিম যখন শহীদ হয়ে গেলেন, ওই মানুষগুলো তো চতুর্দিকে ব্যারিকেড দিয়ে আছে, আসিমের লাশ নিয়ে যাওয়ার জন্য, কমপক্ষে মাথাটা নিয়ে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসে, বুখারী শরীফের বর্ণনা, ফাবাআসাল্লাহু লিআসিমিন মিসলা যুল্লাহ মিনাদ-দাবর ফাহাবাতুহু মিন রুসুলিহিম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম এই পৃথিবীর মধ্যে এমন এমন বান্দা বান্দি আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষ করে যদি মুসাফির হয়, পেরেশানিতে যদি হয়, যেই দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। উনি দোয়া করেছেন, আল্লাহ মেহেরবানি করে আমার গোশতের হেফাজত করিও গো। আল্লাহ কিভাবে হেফাজত করলেন? আসিমের লাশ যে জায়গাতে পড়ে আছে তাকা দেখা যায় বিষাক্ত পোকা, মনে করেন আমরা সহজে বলি মৌমাছি অথবা বলার মতো। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে আল্লাহ যাকে হেফাজত করতে চান, ছোট্ট ছোট্ট পাখি পরিন্দার মাধ্যমেও আল্লাহ হেফাজত করতে পারেন। আসহাবে ফিলকে আল্লাহ ধ্বংস করে দিলেন, ছোট্ট 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 পাখি পরিন্দার মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ চাইলে তো একজন মানুষের হেফাজত ছোট্ট পোকামাকড় দিয়েও করতে পারেন। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার বাস্তবতা প্রমাণ হয়েছে। ওনারা বলেন, আমরা তাকা দেখি আসিমের লাশ যেখানে পড়ে আছে, বলার মতো, বিমরুলের মতো, বিষাক্ত প্রাণীর মতো একদল প্রাণী উপরে উড়াউড়ি করে, উপরে উড়াউড়ি করে। মুশরিকরা মনে মনে ভাবে, এই মুহূর্তে তো যদি লাশ আনার জন্য যায়, তবে বলার কামড় সহ্য করতে হবে, বিমরুলের কামড় সহ্য করতে হবে। আচ্ছা, সন্ধ্যার সময় যখন বিমরুল বলা চলে যাবে, তখন তার লাশটা আমরা নিয়ে আসব। সন্ধ্যার সময় যাবে, এমন এক বন্যা আসলো, এমন ভাবে বৃষ্টি হইল, বৃষ্টির কারণে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মহান আল্লাহ ওই জায়গা থেকে সরায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ গোশতের হেফাজত করছেন নি? হুজুরে কইলেন করছেন নি গোশতের হেফাজত? মানে আল্লাহ এমন ভাবে হেফাজত করেছেন, ওই দিন আল্লাহ তাআলা প্রথমাংশে ভিমরুল দিয়ে, বিষাক্ত পোকামাকড় দিয়ে আল্লাহ হেফাজত করেছেন, এরা কেউ কাছেই বিরতে পারে নাই। আর শেষমেশ আল্লাহ তাআলা এমন ভাবে বৃষ্টি দিলেন, বৃষ্টির পানির স্রোতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ভেসে গেল। কেউ কেউ তো বলেন
আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার জীবদ্দশায় কোনো মুশরিককে আমি স্পর্শ করতে চাই না, আমার মৃত্যুর পরে কোনো মুশরিকে যেন আমাকে স্পর্শ করতে না পারে। আল্লাহর দোয়া এমনভাবে কবুল করেছেন, মৃত্যুর পরেও কোনো মুশরিক ওনার গায়ে ছুঁয়েও দেখতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই। জোরে সোরে বলেন না একবার সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে দেখলাম আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে 10 জনের কাফেলা 7 জনই শহীদ হয়ে গেলেন। 3 জন বললেন, কাফিরদেরকে সম্বোধন করে বলেন, আমরা তোমাদের নিরাপত্তায় আসব, আমাদেরকে তোমরা নিরাপত্তা দিলে আমরা তোমাদের নিরাপত্তায় আসব। এই 3 জনের একজনের নাম আব্দুল্লাহ বিন তারিক, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসিনা, আরেকজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন কাফিরদের নিরাপত্তায় আসবেন। যখন নিচে নেমে আসলেন, এরা তাদেরকে তাদের ধনুকের তার দিয়ে, ধনুকের রশি দিয়ে বেঁধে নিল। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদা ওয়াল্লাহি আউয়ালুল গাদার, আল্লাহর কসম এটাই তো প্রথম ধোঁকা। তোমরা বলেছো আমাদেরকে নিরাপত্তা দিবা, কিন্তু নিরাপত্তা তো দিলাই না, বরং প্রথমেই তোমরা আমাদের সঙ্গে ধোঁকাবাজি করলা, গাদ্দারি করলাম। আমি এরপরে তোমরা আমাদের সাথে সুন্দর আচরণ করবে তা আমার বিশ্বাস হয় না। উনি যুদ্ধ করতে করতে, টানা ঠেচড়া করতে করতে শহীদ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে তারিক যখন শহীদ হলেন, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিলেন একজন, এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিলেন একজন। হারিস ইবনে আমিরের সন্তানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিলেন, এবং উমাইয়া ইবনে খালাফের ছেলে সাফওয়ান ইবনে উমাইয়া হযরত যায়েদ ইবনে দাসিনাকে কিনে নিলেন। কেন? বদরের যুদ্ধে হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা সাফওয়ান ইবনে উমাইয়ার পিতা উমাইয়া ইবনে খালাফকে হত্যা করেছেন, আর হারিস ইবনে আমির কি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে হত্যা করেছেন। এরা তাদের পূর্বপুরুষ বাবাদের প্রতিশোধ নেওয়ার জন্য দুজনকে 2 খানদানের মানুষ কিনে নিল। উমাইয়া ইবনে খালাফ বদরের যুদ্ধে মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা উমরা করার জন্য মদিনায় আসলেন। এখন মক্কা তো বেঈমানদের দখলে, এরা কাউকে মক্কাতুল মুকাররমায় ঢুকতে দেয় না, তাওয়াফ করতে দেয় না। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার বন্ধুত্ব ছিল উমাইয়া ইবনে খালাফের সাথে। উমাইয়া ইবনে খালাফ যখন মদিনা যেতেন, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে উনি মেহমান হতেন, এবং সাদ ইবনে মুআয যখন মদিনা থেকে মক্কায় আসতেন, উমাইয়া ইবনে খালাফের ঘরে উনি মেহমান হইতেন। সাদ ইবনে মুআয মক্কায় আসবেন আল্লাহর ঘরের তাওয়াফের জন্য, এই জন্য আগে থেকেই সাফওয়ানের পিতা উমাইয়া ইবনে খালাফকে বলে রেখেছেন, তুমি আমার জন্য একটা এমন সময় মুখ্যম সুযোগ আমার জন্য দেখে রাখবা, আমি যেন বিড়হীনভাবে আল্লাহর ঘরের তাওয়াফ করে নিতে পারি। উমাইয়া ইবনে খালাফ সাদ ইবনে মুআযের জন্য যে সময় নির্বাচন করেছেন, ওই সময়ে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর তাওয়াফের জন্য গেলেন। সাথে সাথে আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। উমাইয়া ইবনে খালাফকে আবু জেহেল প্রশ্ন করলেন, উনি কে? উমাইয়া ইবনে খালাফ বললেন, উনি আমার মদিনার বন্ধু, মদিনার বন্ধু, মদিনার বন্ধু এসেছেন আল্লাহর ঘরের তাওয়াফের জন্য। আবু জেহেল রাগান্বিত করে বলে, তুমি এত সহজে নিশ্চিন্তে তুমি তাওয়াফ করতে পারছো, অথচ তোমরা মুহাম্মদকে আশ্রয় দিয়েছো। যদি তুমি উমাইয়া ইবনে খালফের নিরাপত্তায় না হতে, আমি তবে তোমাকে হত্যা করে ফেলতাম। সাদ ইবনে মুআয উনিও আওয়াজ নিচু করলেন না, উনি তালে তাল মিলায়া, কণ্ঠে কণ্ঠে মিলাইয়া, চুকি চুক রেখে মক্কাতুল মুকাররমায় আবু জেহেলের বাড়িতে
একদম মুশরিকদের সবচাইতে প্রভাব যেখানে সেই জায়গাতে ঘোষণা করলেন, তুমি যদি আমার জন্য আল্লাহর ঘরে তাওয়াফ করতে বাধা দাও, তাহলে জেনে রাখো আমি তোমাদের জন্য তোমার জন্য চলাফেরা, তোমাদের জন্য জীবন যাপন করা, মক্কাবাসীর জন্য জীবন যাপন করাটাকেই আমি তোমাদের জন্য কঠিন করে ফেলব। কিভাবে? কেন বলেন? তোমরা তো ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা মদিনা কই কিন্তু সিরিয়ায় যাও, যখন সিরিয়া যাবে আমরা মদিনার রাস্তা যদি বন্ধ করে দিই তবে তোমাদের রুজি রুটি আর কিছুই থাকবে না। এই জন্য আওয়াজ উঁচু করিও না, আমাদের কাছেও রিমোট আছে, ব্যবসা বাণিজ্য যদি বন্ধ করে দেই তবে নাকে কিন্তু মারা যেতে হবে, পরে পস্তাইলেও কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। একবারে ঘরে ঢুকে দমকি দেওয়া যাকে বলে আর কি। উমাইয়া ইবনে খালাব বলেন, আরে তুমি এত উচ্চস্বরে কথা বলিও না, উনি তো আবুল হাকাম, জ্ঞানীদের বাপ, ওনাকে বলা হতো আবু জেহেলকে সৈয়দ আহলিল ওয়াদি, এই এলাকার লিডার, এই এলাকার সর্দার, এ তো কঠিনভাবে বলিও না। উনি বলেন, আরে রাখো, ওই আসছে মূল কথা, আরে রাখো, আল্লাহর রসুলের জবান থেকে শুনেছি তুমিও বদরের যুদ্ধে মারা যাবে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ বলেন। এখনো বদরের যুদ্ধ হয় নাই, তাওয়াফ করতে এসেছেন। সফওয়ানের পিতা উমাইয়া ইবনে খালাব বলছে, আরে আবু জেহেলের বিরুদ্ধে তুমি এত উচ্চ আওয়াজে কথা বলিও না। হযরত সাদ ইবনে মুআজ বলেন, আরে রাখো তোমার এই বক্তব্য, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি তুমিও বদরের যুদ্ধে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ভবিষ্যৎবাণী, বুখারী শরীফের রিওয়ায়াত। এখন তো উমাইয়া ইবনে খালফের পা কাঁপতে শুরু করছে। আরে কে বলছে? মোহাম্মদ বলছে। বলে জি মোহাম্মদ বলছে। বলে কোন জায়গায় মারা যাব? মক্কায় না বাহিরে? বলছেন তা জানি না। সুবহানাল্লাহ। মক্কায় মারা যাবেন নাকি বাহিরে মারা যাবেন তা আমাদের জানা নাই। এখন বদর যুদ্ধের সময় হয়েছেটা কি, এখন উনি গিয়ে ঘরওয়ালিকে বলছেন, শুনছো আমার ইয়াসরিবের ভাই, আমার মদিনার ভাই আমাকে বলছেন, মোহাম্মদ নাকি বলছেন, আমি বুঝি এক যুদ্ধে, বদরের যুদ্ধে নাকি আমি মারা যাব, কোন এক যুদ্ধে নাকি আমি মারা যাব। এখন তো আমি জিজ্ঞাসা করলাম মক্কায় না বাহিরে? উনি বলেন জানি না, আমি আর মক্কা থেকে বের হব না, আমি আর কি মক্কা থেকে বের হব না। এখন বদরের যুদ্ধ যখন শুরু হবে ওই সময় আবু জেহেল ঘোষণা করলেন, কাফেলা রক্ষা করো, চলো মক্কা থেকে বের হতে হবে। উমাইয়া ইবনে খালাব বলে, আমি যাব না। কেন? মনে আছে তো? কি মনে আছে? আরে সাদ ইবনে মুআজ আমার বন্ধু বলে গেছেন, মোহাম্মদ নাকি বলেছেন আমি মারা যাব, বলছেন আমি যাব না। এখন উনি যাবেন না, উনিও তো এক লিডার মানুষ। এখন আবু জেহেল বললেন, তোমার মতো লিডিং পার্সনরা যদি যুদ্ধে না যাও তাহলে বাকিরা কি বলবে, বাকিদেরকে আমরা যুদ্ধে কেমনে নিব? শেষমেশ উনি বলছেন আচ্ছা যাব। তবে এখন বাড়িতে আসলেন, আর আসার পরে স্ত্রীকে বললেন আমি যুদ্ধে যেতে চাই। স্ত্রী বললেন, তোমার ইয়াসরিবের মদিনার ভাই কি বলেছিলেন ওইটা কি মনে নাই তোমার? বলে মনে আছে, তবে আমি উন্নত মানের একটা বাহন কিনবো আর ওই বাহন সাথে করে নিয়ে যাব, যেখানেই থামবো বাহন আমার কাছেই থাকবে, মানে একটু সুযোগ দেখলেই আমি পলায়ন করবো। সুবহানাল্লাহ বলেন। আরে কি ভয় ঢুকেছে। এখন উনি বলেন আচ্ছা যাও। শুরু হয়েছে সফর। সফর যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা অঞ্চলের, হিজাজের অঞ্চলের, মদিনা প্রদেশের আপনার এক থানা হইল বদর। বদরের প্রান্তে আসলেন। বদরের প্রান্তে উমাইয়া ইবনে খালফ মারা গেলেন। যায়েদ ইবনে দাসিনা ওনাকে হত্যা করতে অংশগ্রহণ করেছেন। ওই উমাইয়া ইবনে খালফের ছেলে সফওয়ান ইবনে উমাইয়া যায়েদ ইবনে দাসিনাকে কিনে নিয়েছে। কেন? বলে আমার বাবারে তুমি হত্যা করছো, প্রতিশোধ নিতাম। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হারিস ইবনে আমিরকে হত্যা করেছেন। এজন্য হারিসের আপনার যারা উত্তরসূরি তার সন্তানেরা হযরত খুবাইবকে কিনে নিল হত্যা করার জন্য। যায়েদ ইবনে দাসিনাকে এরা সময় নিল না, খুব সংক্ষেপেই হত্যা করে ফেললো। হারামের বাহিরে নিয়ে গেল তানঈম, যেটা আয়েশা মসজিদ আমরা বলি, যেখান থেকে আপনার উমরাকারী সাহেবান, হজকারী সাহেবানরা আপনার তাওয়াফ করার জন্য এহরাম বেঁধে আসেন। মক্কায় থাকাকালীন সময়ে ওই জায়গার নাম হলো তানঈম। এটাকে এখন মানুষ আয়েশা মসজিদ নামে চিনে, ওইটার মূল নাম
তানঈম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে আসবেন, ওই সময় যে বছর রাসূল হজ করতে আসলেন, ওই বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এক কাজ করো, তোমরা উমরারও এহরাম বেঁধে নাও, আর উমরার নিয়ত করে উমরা করে তোমরা এহরাম খুলে ফেলো, আর এরপরে তোমরা হজ করবে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা কাহিনী আছে, এটা একটা ধারণা ছিল ওই সময়ের মানুষের, মানে হজের মাসগুলোতে আপনার উমরা করা যায় না, এরকম একটা ধারণা মানুষের দিলে দিলে ছিল। আর হজের মাস বলতে কি, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাসকে কিসের মাস বলে? বলে হজের মাস বলে। যদিও মানুষ হজ করে মাত্র যুলহিজ্জা মাসের মাত্র 5 দিনের ভিতরেই হজের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়, কিন্তু হজের মাস বলতে কয়টা মাসকে বলেন? 3 মাস। কোন কোন মাস? শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাসকে হজের মাস বলে। ওই সময়ের মানুষের ধারণা ছিল হজের মাসে উমরা করা যাবে না। এখন সাহাবায়ে কেরামকে রাসূল হজে নিয়ে আসছেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে হঠাৎ করে বললেন, তোমরা উমরা করে ফেলো, আর উমরা করে তোমরা এহরাম খুলে ফেলো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আচ্ছা আমরা হজ করতে আসলাম, হজের মাসে উমরা করব কিভাবে? নবীজি শেষমেশ বুঝাইলেন, আচ্ছা উমরা করে নাও। ওনারা উমরা করলেন, এরপরে আবার নতুন করে এহরাম বাঁধলেন, হজের এহরাম, যেটাকে আমরা অনেকে এরকম করেন। এখনো আমরা যখন যাই তখন এরকম করি, আমাদের বাংলাদেশের অনেকে। কেউ তো আবার কেরানও করেন। কেরান মানে হইল একই আপনার উমরা এহরাম বাঁধবেন, আর এহরাম বেঁধে উমরা শেষ করে আর এহরাম খুলবেন না, ওই এহরাম দিয়ে আপনি হজের কাজ শেষ করবেন, ওইটা কঠিন। আর একটা হইল তমাত্তু, হজ্জে তমাত্তু মানে হইল আপনি উমরার এহরাম বেঁধে যাবেন, উমরা শেষ করে এহরাম খুলে ফেলবেন, এরপরে হজের সময় আপনি আবার এহরাম বাঁধবেন, ওইটাকে হজ্জে তমাত্তু বলে। এটা লম্বা আলোচনা, ওই দিকে যাই না। এখন ঘটলো কি ঘটনা? ঘটনা ঘটলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাসিক হয়ে গেল। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক হইতে হইতে হজের সময় এসে গেছে। এখন তো আর উমরা করা যাবে না, মাতুন না আপনারা, হজের সময় এসে গেছে, 8 তারিখ হয়ে গেছে, মানে এখন তো আর আপনার কি করা যাবে না, উমরা করা যাবে না। এখন আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তুমি পাক হয়ে যাও, এখন গোসল টোসল করে তুমি হজের এহরাম বাঁধো। আয়েশা সিদ্দিকা হজের কাজ শেষ করার পরে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ হজ আর উমরা 2টা করিয়া যাইব, আর আমি খালি হজ করিয়া যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বুঝছেন না মনে হয়? কেটা বুঝছো? উনার তো উমরা হয় নাই, শুধু হজ করেছেন। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব লোকজন হজ করে গেছে, উমরাও করে, এদের হজও হইছে উমরাও হইছে, আর আমি শুধু হজ করে যাব, আমার উমরা হইতো না? হযরত আয়েশা বলেন, আল্লাহর রাসূল আমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকরকে দিয়ে আমাকে তানঈম পাঠাইলেন। কোন জায়গায়? নাম বলেন। তানঈম কি নাম? তানঈম, জায়গার নাম তানঈম। আমাকে ফাআরসালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইলেন মা আখি আব্দুর রহমান ইবনে আবি বকর ইলা তানঈম। আল্লাহর রাসূল আমাকে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকরের সাথে তানঈমে পাঠাইলেন, আর এখান থেকে আমি উমরার এহরাম বাঁধলাম, আর আয়েশা উমরা করলাম। এখন এদেরও উমরা হজ, আমারও কি হইছে? উমরাও হইছে, হজ হইছে। ওই আয়েশা সিদ্দিকা তানঈমের ওই জায়গায় গিয়ে যেহেতু এহরাম বেঁধে এসেছেন উমরার জন্য, এজন্য ওই এখানে মসজিদ নির্মিত হইছে, আর মসজিদের নাম হইছে কি জাত মসজিদ? আয়েশা মসজিদ। কি জাত মসজিদ? আয়েশা মসজিদ। আয়েশা মসজিদ কেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাতে গিয়ে উনি কি করছেন? উমরার এহরাম বেঁধে এসেছেন, এই জন্য মসজিদের নাম কি? আয়েশা মসজিদ। অথবা এই জায়গার নাম হল তানঈম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে দাসিনাকে ওরা তানঈমে নিয়ে গেল, শহীদ করে ফেললো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা এত সহজে হত্যা করলো না। আশহুরে হারাম, যেটা হারাম মাস, যেটা সম্মানিত মাস যেগুলো, ওই মাসগুলো যখন চলে গেল, ওই মাসগুলো চলে যাওয়ার পরে এবার তারা খুবাইবকে হত্যা করবে। খুবাইব যখন এদের কাছে বন্দিত্ব জীবন যাপন করছিলেন, ওই বন্দিত্ব জীবন যাপনে হারিসের মেয়ে জায়নাব বলেন, আরে যখন খুবাইব আমাদের বাড়িতে বন্দী ছিলেন তখন আমি কি দেখেছি জানোনি?
তখন আমি দেখেছি খুবাইব আমাদের গড়ে বন্দী অবস্থায় আছেন, হাত বাঁধা, পা বাঁধা, শিকল বাঁধা, কোনো জায়গায় উনি যেতে পারেন না। মক্কায় কোনো ফল নাই, মক্কায় কোনো ফসল নাই, আঙ্গুর নাই, আপেল নাই, কমলা নাই, কিচ্ছুই নাই মক্কাতুল মুকাররমায়। আর উনিও তো কোথাও যেতে পারবেন না। কিন্তু ওই সময় আমি নিজের চোখে দেখেছি খুবাইব আঙ্গুরের শরীর থেকে আঙ্গুর খাইতে আছে। আর জোরে বলেন, মনে আসেনি? কিতা মনে আছে আপনারা? কুসুমের ফল। জাকারিয়া প্রশ্ন করলেন, আন্না লাকি হাযা, ওই ফল কোথা থেকে পেলেন? বলছেন, কে দিছেন? জোরে বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উনি বলেন, মা রাআইতু আসীরান কাত্তু খায়রাম বিন খুবাইব। আমি এই দুনিয়াতে অনেক বন্দী দেখেছি, কিন্তু খুবাইবের চেয়ে উত্তম কোন বন্দী আমি দেখি নাই। কেন উত্তম বন্দী দেখি নাই? আমি দেখেছি খুবাইব ইবনে আদি ইয়াকুলু মিন কিতাফি ইনাবিন ওয়া মা বিমাক্কাতা মিন সামারাতিন ওয়া ইন্নাহু লামুসাকুম বিল হাদীদ। আমি লক্ষ্য করে দেখেছি হযরত খুবাইব উনি শিকলে বাঁধা অবস্থায় আছেন, মক্কায় কোনো ফল ফসল নাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি উনি আঙ্গুরের চড়ি থেকে আঙ্গুর খাইতে আছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে আঙ্গুর খাচ্ছেন, বলেন কোনো ফল নাই। উনি বলেন, বুঝে নিতে পেরেছি এটা খুবাইবের কারামতি ছাড়া আর কিচ্ছু না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইবের কাছে কারামতি আসলো কেমনে? বলে আল্লাহর দিন যারা মানবে, রসুলের দিন যারা মানবে, রসুলকে যারা মানবে, তাদের জন্য আল্লাহ হাজারো কারামত তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তারা আমাদের মাধবপুরী হুজুর তো সে মানছেন বয়ান হইতো ইনশাল্লাহ, ঠিক আছে না? আমরা সকলেই শুনে যান। মাত্র কয়েক মিনিটের ভিতরে শেষ করছি, অনুমতি নেই, মাত্র কয়েক মিনিট। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করার জন্য নিয়ে গেল হরমের বাহিরে তানঈমে। ওই আশকুরে হরমের পরে, হারাম মাসগুলোর পরে সেখানে নিয়ে যাওয়ার পরে হযরত দেখেন, এখন মূল কথায় আসলাম আমি। নবীর সিরাত থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিকার কি আছে? প্রথম কথা যেটা আমরা আগে বলেছি, এখন আসেন দ্বিতীয় কথাটা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে তোমরা তো আমাকে হত্যা করেই ফেলবে, এক কাজ করো না, আমাকে তোমরা কমপক্ষে মারার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আরো জোরে বলেন, আরো জোরে। উলামায়ে কেরাম বলেন, এটার দ্বারা প্রমাণ হয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমলের মাধ্যমে প্রমাণ হয়। এমন কঠিন সময়ে নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে কি চাওয়া? সাহায্য চাওয়া। উনি এই সময় সাহায্য চেয়েছেন যেন মরণটা যেন শ্রেষ্ঠ সর্বোত্তম পন্থায় হয়। নামাজের চাইতে সর্বোত্তম পন্থা তো আর কিচ্ছুই নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? খুবাইব রাদিয়াল্লাহু নামাজ পড়ে নিলেন। নামাজের পরে এইবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কুতুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ এদেরকে এক এক করে মেরে ফেলু। আল্লাহ একজনকেও আপনি অবশিষ্ট রাখেন না, একজনকে আপনি রাখেন না, সকলকে আপনি শেষ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইচ্ছা ছিল নামাজ লম্বা করব, কিন্তু লম্বা করি নাই। কেন? তোমরা বলবে মৌতের ভয়ে আমি লম্বা নামাজ পড়ছি। যদি তোমরা এমন মনে না করতে, আমি এত লম্বা নামাজ পড়তাম, এত লম্বা নামাজ আমি পড়তাম। কিন্তু তোমরা ভাববে মরণের ভয়ে এমন করেছি, এই জন্য আমি লম্বা নামাজ পড়ি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিজের ওই সময়ের চিত্রটা একটা কবিতার মাধ্যমে আবৃত্তি করেছেন। লাকাদ জাম্মাআল আহজাবু হাওলি ওয়া আল্লাবু قبائلهم واستجمعوا كل مجمعي وكلهم مبدي العداوة جاهدوا علي لأني في وثاق بمضيعي
লাকাদ জাম্মাউ আবনাআহুম ওয়া নিসাআহুম ওয়া কুররিবতু মিন জিদ'ইন তাবিলিম মুমান্নাঈ ইলাল্লাহি আশকু গুরবাতি সুম্মা কুরবাতি ওয়া মা আরসাদাল আহজাবু লি ইনদা মাসরাঈ ফাযাল আরশি সাব্বিরনি আলা মা ইউরাদু বি ফাকাদ বাদ্দাউ লাহমি ওয়া কাদ ইয়াসা মাতমাঈ ওয়া কাদ খায়্যারুনিল কুফরা ওয়াল মাউতা দুনাহু ওয়া কাদ হামালাত আইনায়া মিন গায়রি মাজজাঈ وما بي حذار الموت إني لميت ولكن حذاري جحب نار ملفع فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلبي ممزعي فلست بمبد للعدو تخشعا ولا جزعا ইন্নী ইলাল্লাহি মারজিঈ আল্লাহু আকবার বলেন। বড় সংক্ষেপে বলছেন কথাগুলো, শেষ কথা সার কথা, শেষ কথা আর সারাংশ কথা। খুবাইব শহীদ হয়ে গেলেন, শুধু এতটুকুই বলছেন, আরে ও দুনিয়ার বেঈমানেরা, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, শরীরের যদি টুকরো টুকরোও যদি হয়ে যায়, প্রতিটি টুকরায় বরকত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে জোরে বলেন। আমি যে শহীদ, আমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। কেন? আমার শরীরের প্রতিটি পশমে পশমে টুকরো টুকরোয় বরকত দিবেন কে? আল্লাহ। তানিবে ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মজার কথা হইল, ওনাকে যখন এরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এরা 40 জন পাহারাদার নিযুক্ত করে রাখছে, লাশ যেন কেউ না নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবাইবের লাশ আনার জন্য পাঠিয়েছেন। এরা যখন এসেছেন, 40 দিন হয়ে যাওয়ার পরেও দেখা গেছে খুবাইবের লাশ যেমনের এমনি আছে। আরে জোরে বলেন। আচ্ছা, এরপরে আরো আশ্চর্যের কথা হইল, খুবাইবকে যখন ওরা নিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় নিয়ে গেছেন, এরা কেউই টের পায় নাই। পরে তারা সকালবেলা দেখে, আরে খুবাইবের লাশ তো নাই। তালাশ করতে করতে পেল, জুবাইর আর মিকদাদ খুবাইবের লাশ নিয়ে যাচ্ছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা পাকড়াও করেছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা খুবাইবের লাশ মাটিতে রেখেছেন, এমনিতেই মাটি ফাটা দিয়েছে, আর খুবাইবের লাশ সাথে সাথেই মাটি গিলে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খুবাইবকে বালিউল আরদ বলা হয়। আল্লাহর জমিন যাকে গিলে নিয়েছে, ওই সাহাবীর নাম হইল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লাশটাও কাফিরের হাতে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতের সাহাবায়ে কেরাম, এই উম্মতের কিছু মানুষের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা রেখেছেন। কেন? এই কারণে আল্লাহ তাদেরকে এই উম্মতের হিদায়তের জন্য, আল্লাহ তাআলা এই উম্মতের নেগরানির জন্য উলামায়ে কেরামদের জিম্মাদারি আছে। এজন্যই উলামায়ে কেরাম আপনাদের দ্বারস্থ হন দ্বীনের কথা নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। মাহফিল শেষ পর্যন্ত কবুল হোক। অদপ্পরি হুজুর আছেন, আমাদের শেখে নামও এসেছেন, সকলের বয়ান নাশিদ হবে। আপনারা সব এখানে অবস্থান করবেন।